হযরতে मूसा पैगम्बर রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের পেটে আসে নাই, ফিরাউন শয়তান যেন একটা শয়তান, ফিরাউন শয়তান একটা যেন স্বপ্ন দেখলো, এক দুইটা গাছ আস্তে আস্তে বড় হয়ে যায়। আওয়াজ বাড়াও, দুইটা গাছ আস্তে আস্তে যেন বড় হয়ে যায়। ও বাবা রে, রাত্রে বেলা ফিরাউন যেমনই স্বপ্ন দেখেছে, বলে ওরে আমার গনি, ও আমার পোশাক আসুন, আমি তোমাদের বাদশা ফিরাউন রে, একটা কথাই আমি বলতে চাই, বাবা কান্নার ঘটনা আসবে রে, চোখ থেকে যেন পানি ভরতে পারবেন না। ও আল্লাহ নবীর উম্মতের দল, আপনারা কত রকমের ঘটনা শুনেছেন বাবারি, আমি যেই ঘটনাটা বলবো রে মা, হয়তো 100 জনের মধ্যে 90টা শুনে নাই। ও বাবা মায়েরা, ফেরাউন গুনিকে ডাকলো, এ গুনি মশাই শুনে নাও, শুনে নাও, আমি রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা তুমি একবার বলে দাও। বলে শুনো গো ও বাদশাহ, ও বাদশা ফিরাউন শুনে নাও, শুনে নাও, তুমি এরকম স্বপ্ন দেখেছো, এই স্বপ্নর মানে যেমন তেমন না, এই স্বপ্নের মানে হলো এটা রে ফিরাউন। বলে কি স্বপ্নের মানে বলো বলো। বলে শুনো শুনো ফিরাউন, তুমি হচ্ছে বদমাইশ লোক, তুমি হচ্ছে চিটার লোক রে, তুমি নাপাক লোক, এই স্বপ্নের মানে হলো একটা বানি ইসরাইলে এমন একজন সন্তান আসিবে, সেই সন্তানটা এসে তোমাকে ডুবিয়ে দেবে, তোমার নৌকা ডুবিয়ে দেবে, তোমার রাজিত্ব ছিনে নেবে। কে সেই ছেলেটা? গুনি মশাই সেই সময় বলে দিয়েছিল, শোনো রে, সেই ছেলেটা হলো আল্লাহর নবী মুসা পয়গম্বর। বাবা আমি মৃত্যুর দিক থেকে অন্যদিকে চলে গেলাম, মানে বুঝতে পারছেন, সবাই বলবে তাই শুনুন। এ আমার বাবা ব্রাদা মুসলমান রে, বাদশা মানুষ ভয় খাবে কি খাবে না? হ্যাঁ হুঁ বলুন, খাবে না রে? আমাকে যদি কেউ ডুবিয়ে দেয়, আমি রাস্তাতে যাবো এখন বাড়ি, আমাকে যদি কেউ মেরে দেয়, তুমি ভয় খাবো কিনা? দুটা লোককে সাথে করে দিব। বাদশাকে বললো, এই বাদশা ফিরাউন শুনো, এমন একটা ছেলে বানি ইসরায়েলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা তোমাকে ডুবিয়ে দেবে, মেরে ফেলে দেবে, রাজত্ব ছিনে নেবে। বাদশা যেন ভয় খেয়ে নিয়েছে, ভয় খেয়ে বেরাদা মুসলমান আমার ফিরাউন সঙ্গে সঙ্গে রে তার গুণে প্রশাসনকে ডাক দিল, 50 দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। ওরে আমার বাবা মা বোনেরা, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, আমাকে দেন। মাইয়া গালা দিয়েছে আর পেটি ছেলে গালা দেয় নাই, মাইয়া গালা দিয়েছে 500 টাকা দিয়েছে। যাও এতক্ষণে এরা দিলে, এবার আমার মায়েরা দিবে, যাও আর মা আর বোন দিবে, যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওরে আমার বাবা যুবকেরা রে, ফিরাউন বাদশা মানুষ রে, নিজের পুলিশ পোশাক আসুন কে ডেকে বলে দিল, শোনো রে ও আমার পুলিশ এগেরা, ও আমার প্রশাসনেরা রে, তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা বলো? বলে ওরে পুলিশের শোনো, বানি ইসরায়েলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, তাই জন্য তোমরাকে বানি ইসরায়েলে প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেতে হবে। মা বোনেরা কান্না জীবনে শুনে নাও। আবার ফিরাউনকে জিজ্ঞেস করা হলো, ও গুনিগেরা, তোমরা একটু বলে দাও, বলে দাও, তুমি যে বলেছো ছেলেটা দুনিয়াতে আসবে, সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে আসে নাই? গুনি যেন হাত চালাতে লাগলো বাবারে, গুনি হাত চালিয়ে বলে না গো, ছেলেটা এখনো যেন দুনিয়ায় আসে নাই, মায়ের পেটে যেন এখনই আসে নাই। বাদশা বলল, শুনো রে গুনি মশাই, সেই ছেলেটা কখন আসবে? সেই মুসা পয়গম্বর কখন আসবে বলো? একজন 90 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দান করতেছে, দিবে আরো দিবে, আমার মায়ের খেয়ে কাজ করবে। এই আমার বাবার আরে, ওরে আমার সোনা মানিকেরা রে, কান্নার জীবনের কান্নার ঘটনা রে মা আমার। সেই সময় গুনি মশাই বলে দিল, ছেলেটা এখনো দুনিয়ায় আসে নাই। 200 টাকা দিয়েছেন দাদু আমার, নারে তাকবীর, নারে ইসলাম।
200 টাকা দিয়েছেন দাদু আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার বেরাদা মুসলমান আমার বাদশা মশাইকে বলে দিল, শোনো গো, ছেলেটা রাত যাবে দিন যাবে, রাত যাবে মায়ের পেটে চলে আসবে। কে আসবে বাবা? মুসা। তোমাদেরকে ভালো করে ওরকম টাইম নেই বাবা, তাই জন্য জোরে জোরে বলতেছি। রাত যাবে দিন যাবে, রাত যাবে, ছেলেটা মায়ের পেটে চলে আসবে। ছেলেটা হলো মুসা পয়গম্বর, জোরে বলুন। বাদশা ফেরাউনকে কেমন করে মারবে বাবা শুনো রে। ও আমার বাবারা মায়েরা, টক 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 করে গুণীরা যেন বলল ফেরাউনের লোকেরা বাদশার, আরে বাবা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন দাঁড়িয়ে গেল। মহিলার গেটে যে দাঁড়িয়ে বলে, শুনো রে ও বানি ইসরায়েলের মহিলা শুনে রাও। বলে কি হয়েছে বলো বলো। বলে শুনো শুনো গো, তোমার স্বামী কি বাড়িতে রয়েছে? তোমার স্বামী কি বাড়িতে আছে? বলে কিসের জন্য? ফেরাউনের বাদশার লোকেরা বলে স্বামীকে 4 দিন রাখা যাবে না। বলে কিসের জন্য স্বামীকে রাখা যাবে না? বলে স্বামী স্ত্রীতে মিলামিশা হবে, 4 দিনের মধ্যে বাচ্চাটা মায়ের পেটে চলে আসবে, আর সেই বাচ্চাটা হবে মুসা পয়গম্বর, আর সেই বাচ্চাটাই যেন আমার নৌকাকে ডুবিয়ে দেবে, আমাকে যেন আছাড় মেরে মেরে ফেলে দেবে। ও বাবা মায়েরা, সেই বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি মহিলাদের গেটে গেটে ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে যায়, বলে চলো চলো রে ও লোকেরা চলো, তোমরা যেন বাদশার দরবারে চলো, আমাদের বাদশার অর্ডার হয়েছে, তোমাদেরকে এখানে রাখা যাবে না। মারে কান্নার ঘটনা। আবার ফেরাউনের দরবারে মুসা নবীর আব্বা জান কাজকর্ম করত, সেই লোকগুলোকে রে বাবা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি এসে ছেলেগুলো লোকগুলোকে নিয়ে চলে গেল। একটাও পুরুষ রাখা যাবে না, বাড়িতে রাখা যাবে না, কেন? ছেলে দুনিয়ায় আসবে বলে। বাবারা রে, সেই সময় কত মহিলা যেন কেন্দে কেন্দে বলেছিল, কত মহিলা যেন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে বলেছিল, ওরে ফেরাউনের বাদশার লোকে গেরা, আজকে আমি 2 মাস, আমি আজকে কত বছর পরে গর্ভবতী, আজকে আমি 10 বছর পরে গর্ভবতী, আজকে আমি 9 বছর পরে গর্ভবতী আছি, আমার বাড়িতে আমার স্বামী আছে, আর আমার স্বামী যদি চলে যায় আমি সইতে পারবো না। মারে তোমাদের গল্প গুজব চলছে, বেটা বেটির বিয়ে পরে করিও, গল্প গুজব পরে করিও, আগে শুনো আমার দিকে দেখো। এই আমার মা বোনেরা শুনে নাও রে মা, আমার খালারা বিটিরা বাবারা আমার আব্বা জানেরা রে, কত কত শত শত মহিলা যেন কান্না করতেছেন, ওরে ফেরাউনের লোকেরা, আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে, আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে রয়েছে, আমার স্বামীকে বাদশার দরবারে নিয়ে চলে যাও। মায়েদের যেন কান্না থামে না রে বা, সমস্ত লোকেরাকে নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পরে বাদশার দরবারে রেখে দিল। আমার আল্লাহর অর্ডার হবে, মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি, সেই খাতুন বিবির পেট যেন বাবা মুসা নবীকে দেবে রে। এই আমার বেরাদা মুসলমান শুনে নাও রে, সেই বাদশা দরবারে মুসা নবীর আব্বাসান যেন কাজকর্ম করত বাবা, কিন্তু গেট ঘেরুয়া করে রেখেছিল, সমস্ত কিছু পাগড়া দিয়েছিল। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও গো মুসা কালিমুল্লার মা তুমি একটু বার হয়ে যাও, ও গো মুসা কালিমুল্লার আব্বা তুমি একটু বার হয়ে যাও বাবা রে। স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে আমার আপনার পয়গম্বর আগা মায়ের পেটে চলে এলো। কান্নার ঘটনা আছে বাবা, শুধু কান্নার কান্না। এখান থেকে তো চালু হলো, মুসা নবী তো মায়ের পেটে এলো। আপনারা শুনেননি ফেরাউনের নৌকা ডুবা ডুবি, সবাই নৌকার পরে বলবে বড় ফেরাউন যখন মুসা নবী আমার যাক বেরাদার মুসলমান আমার ভয় খেয়ে লিয়েছে, হ্যাঁ শেষ করতে কইলে নাকি রে? এ আমার বেরাদা মুসলমান সোনা মানিকেরা রে, এবার দেখো রাজের কথা, জীবনের কথা। মুসা কালিমুল্লাহ মায়ের পেটে এলো কি এলো না? জোরে বলো।
এগুলা আওয়াজে চলবে না, একটু জোরে নারে তাকবীর, নারে সালাত। ওরে আমার ব্রাদার মুসলমান শুনে নাও, শুনে নাও। মুসা কালিমুল্লাহ যেন মায়ের পেটে চলে এলো রে বাবা। ও বাবা, মায়ের যেমনই এসেছে রে বাবা, ফেরাউনের লোকেরা যেন গেট ঘেরুয়া করে আছে, শত শত মহিলা যেন গর্ভবতী আছে। বাবারে সেই কালকার ঘটনা শুনলে বাবা চোখ থেকে পানি থামতে পারবেন না। সেই বেরাদার পানি ইসরায়েলের শত শত মহিলারা গর্ভবতী রয়েছিল রে বাবা। সেই মহিলার পেট থেকে যেমনই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যেমনই দুনিয়াতে সন্তানটা এলো রে বাবা, মা জনম দুঃখিনী সন্তানকে নিয়ে কত আদর যত্ন করে, সন্তানকে নিয়ে কত ভালোবাসে বাবারে। আবার ফেরাউনের লোকেরা এসে বলে, মহিলা বলো বলো রে মহিলা, বানি ইসরায়েলের মহিলা, তোমার গর্ভে থেকে কি হয়েছে? কেন যে গুণী বলে দিয়েছে বানি ইসরায়েলের বংশ থেকে একটা ছেলে দুনিয়ায় আসবে, সেই ছেলেটা তোমার রাজিত্ব ছেড়ে নেবে, বেঈমানিগিরি ছেড়ে নেবে। বাবারা রে শেষ সময় সেই বানি ইসরায়েলের মহিলা কেন্দে কেন্দে বলেছিল, ফিরআউনের লোকেরা রে, আজকে আমার গর্ভে থেকে আমার সন্তান দুনিয়ায় এসেছে, আজকে আমার গর্ভে থেকে আমার বেটা দুনিয়ায় এসেছে। যেমন এই কথা বলেছে আমার ছেলে এসেছে, তেমনি বাবা যেন ছেলেটাকে মায়ের কাছ থেকে নিয়ে আছাড় মেরে মেরে দিল রে বাবা। ফিরআউনের লোকটা ধরলো, আছাড় মেরে যেন মায়ের সামনে মেরে দিল। 50 টাকা দিয়েছে দান। আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। ওরে আমার বাবা মায়ের, ওরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদের সামনে বলতে চাই রে মা বিটিরা আমার, যেই মা 10 বছর পরে যদি একটা সন্তান পাই রে, কত মা 9 বছর পরে সন্তান পেয়েছে, কত মা যেন 8 বছর পরে সন্তান পেয়েছে। যেই মহিলা সন্তানটা মায়ের কাছ থেকে নিয়ে মারল রে, সেই মা 10 বছর পরে যেন সন্তানটা পেয়েছে, মায়ের সামনে যদি সন্তানকে মেরে দেয়, কোনো মা এরকম নাই সহ্য করতে পারে? পারবে? কোনো মা পারবে না। মা যেন কেন্দে কেন্দে বলে, ফিরআউনের লোকেরা রে, আমার এই মাসুম বাচ্চাটা কি এমন করে দিল রে, আমার এই বেটাটা কি এমন করে দিল রে, আমার এই সন্তানটাকে মেরে দিলি। বলে, শোনো শোনো রে ও বানি ইসরায়েলের মহিলা, আমাদের বাচ্চার অর্ডার হয়েছে বলে সন্তানটাকে মেরে দিলাম। বাবা মা যেন কান্নাকাটি কান্নাকাটি করতেছেন বাবারে। আবার অন্য একটা মহিলা আবার যেন সন্তান হয়েছে রে বাবা। ফিরআউনের লোকেরা বলে, বলো বলো রে ও মহিলা, বলো তোমার গর্ভে থেকে কি সন্তান এসেছে? বলে, আজকে আমার বেটা 3 বছর পরে পেয়েছি। যেমনই বলেছি আমার ছেলে এসেছে রে, সেই বাদশার লোকেরা ছেলেটাকে নিয়ে আছাড় মেরে মেরে দিল রে মা। মায়েরা যেন সইতে পারে না, যেন 2 চোখের বাড়ি ঝরঝর ঝরঝর করে ফেলে। কত বছর পরে সন্তান পেলাম, আমার সন্তানটাকে মেরে দিলি। সেই হারামের কথা শুনে রে আমার ছেলেটাকে মেরে দিয়ে গেলি। আমি কত কষ্ট করেছি মা জননী, আমি আম্মা কত কষ্ট করেছি। 9 মাসের ব্যথা যখন আমার উঠেছে, আমার সন্তান আমার পেটে রয়েছিল, আমার সন্তান যেন নড়াচড়া নড়াচড়া করেছে পেটে। আমি মা খেতে বসে খেতে পারি নাই গো। আমি মা সঙ্গে সঙ্গে চলে গেছি বিছানায়, দাঁতিতে দাঁতি দিয়ে জিভা কেটে সঙ্গে সঙ্গে বিছানায় যেই আমি পেটটা ধরে ঠান্ডা করেছি। আমার ছেলের জন্য আমি কত কষ্ট করলাম, ভালো করে খেতে উঠতে বসতে শুইতে পারলাম না। আজকে আমার সন্তানটাকে তুই জ্যান্ত মেরে দিলি। সয় না রে কোনো মা যেন সইতে পারবে না। এদিকে বাবা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর আহা খাতুন বিবি যেন গর্ভবতী রয়েছে। খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন,
আমার পাড়া পরগশির যত সন্তানগুলো হয় গো আল্লাহ যেন ফেরাউনের লোকেরা মেরে দেয় আল্লাহ গো। আজকে আমি গর্ভবতী রয়েছি, আমার সন্তান যদি দুনিয়াতে আসে আল্লাহ আমার সন্তানটাকে ফেরাউনের লোকেরা যেন মেরে দেবে। মা মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি যেন কান্না করে বাবারে। লম্বা ঘটনা ছিল বাবা, সংক্ষিপ্ত নিয়ে যায় বাবারে। একদিন মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে যেন রুটি পাকায় বাবারে। আবার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও মুসা পয়গম্বর আপনি আর মায়ের পেটে থাকিয়েন না, থাকিয়েন না, আপনি দুনিয়াতে চলে যান বাবারে। মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে বাবা রুটি পাকাচ্ছিল বাবারে। সেই সময় আমার মুসা নবী যেন দুনিয়ায় চলে এলো, দুনিয়ায় যেন আগমন করলো। মুসা কালিমুল্লাহর মহানবীকে দিয়ে যেন খাদ্যে লাল রে। এখন দেখো আমার বাড়ি গেটের সামনে যেন ফেরাউনের লোকেরা, আমার বেটের সামনে লোকেরা রয়েছে, দরজার সামনে রয়েছে। তোমাকে যদি রে বেটা একবার দেখতে পাই তাহলে আমার কাছ থেকে নিয়ে ঝড় মেরে মেরে দিবে রে বেটা। আমি জনম দুঃখিনী মা সইতে পারবো না, আমি কোনো মতনে সইতে পারবো না। মা বলে বদমাইশের হাতে দেব না, আমি আম্মা জান নিজেই যেন বেড়ে দেব। চুলোর হাঁড়িটা উপরে উঠালো রে বাবা। মুসা নবীকে আমার রেশমের কাপড় প্যাক করলো, ভালো করে রেশমের কাপড় লেপটে রে বাবা আমার চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। মায়ের যেন আর কান্না থামে না আল্লাহ গো। জ্বলন্ত চুলোর উপরে, জ্বলন্ত চুলার উপরে আল্লাহ আমি আমার ছেলেকে যেন ভরে দিলাম, আমার ছেলেকে পুড়ে দিলাম আল্লাহ। আমার ছেলের মাংস পুড়ে যাবে, আমার ছেলের মাথার চুল রবে না, কিন্তু আমার ছেলের হাড্ডিগুলো মা কেমন করে দেখবো। বাবা মা দৌড়াতে দৌড়াতে যেমনই বাবা গেটের কাছে গেছে, ফেরাউনের লোকেরা গেট থেকে যেমনই সরেছে, মায়ের দিল মানে না রে, মায়ের মন মানে না, কোনো মতনই মায়ের মন মানে না। আমার ছেলের মাংস পুড়ে যাক যাক, আমার ছেলের সব কিছু চলে যাই যাক, আমি আম্মা জান ছেলের হাড্ডিটা দেখে যেন সাবর করে নেব। মুসা নবীর মা কান্না করতে করতে চুলোর কাছে গেল রে বাবা, যেন কান্না করতেছে কেমন করে আমি মা দেখবো। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী গো ও মুসা পয়গম্বর তোমার আম্মা খাতুন বিবি জানো চুলার হাঁড়িটা যেমন সরাবে তুমি যাও চুলা থেকে সঙ্গে সঙ্গে হাত নাড়া দিবা।